ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার। কি বললা? গ্যাংস্টার, এক্স্যাক্টলি। জানো তো, অনেক মিস করি, প্রতিদিন মিস করি, অসম্ভব মিস করছি। নির্জন রাহুলের দ্য সার্কেল অফ লাভ নাটকটি প্রেম ও সম্পর্কের এক দারুণ গল্প। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই নাটকের 10টি অসাধারণ ডায়লগ। এই ডায়লগগুলোর মধ্যে রয়েছে প্রেম, অনুভূতি এবং সম্পর্কের নানা দিক, যা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে। চলুন একসঙ্গে উপভোগ করি এই মনোমুগ্ধকর মুহূর্তগুলো। আর হ্যাঁ, আপনার পছন্দের অভিনেতার নাম কমেন্টে জানাতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? বাসতাম তো। ওই যে একটা কথা আছে না, তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে, আর এখনো বাসি। তুমি ছিলে সেই মায়াবী যার জন্য আমি পাগল ছিলাম। ওহে মায়াবী, কি ভালোবাসাটাই না দিলা, দিন শেষে মুখের হাসিটা কেড়ে নিলা। ভালোবাসার প্রথমে তোমার জন্য জীবনও দিতে পারি। আমার লাইফে আমি যেমন ছেলে চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া, কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। আসলে ভালোবাসাটা হলো আবেগ, অদ্ভুত আত্মসাতের দৃশ্য। আপনার মনটা সন্তুষ্ট করবে এই নাটকটি। আসলে নির্জন রাহুলের নাটক মানেই অন্যরকম স্বাদ। আচ্ছা, নির্জন রাহুলের প্রতিটা নাটক কে কে দেখেন? দেখলে বলেন তো, নির্জন রাহুলের এর আগের নাটকটি কি ছিল? তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। প্রিয়, আমি তোমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসবো। আর হ্যাঁ, ডায়লগটি শুনে আমার একটি গান মনে পড়ছে। তোমার দিদায় বাছি, তোমার দিদায় পড়ে ছাই। ভালো হতে হবে না, ভালোবাসলেই হবে। কি একটু একটু ঝগড়া আর একটা ভালোবাসা। তোমার কি চাই বল? একটু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। এই রিংটা টাচ করে তোমার কথা মনে করলেই তুমি আমার সামনে চলে আসবা? হ্যাঁ, সত্যি সত্যি আসবা তো? যদি মরেও যায়, দরকার হয় সময়কে পার করে তোমার সামনে আসবো। এমন একটি মানুষ যদি আমি পেতাম, সারা জীবন আগলে রাখতাম। যারা ভালোবাসতে জানে তাদের কখনো কেউ ভালোবাসে না, এটাই সত্য। তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম। সত্যিকারের ভালোবাসায় কখনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে শুধু নিঃস্বার্থভাবে একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। তুমি প্লিজ কখনো আর এভাবে আমাকে একা ফেলে যাও না। তুমি প্লিজ আমাকে কথা দাও, তুমি আমাকে একা ফেলে আর যাওয়া না। প্লিজ কথা দাও। তার কাছে থাকতে চেয়েছিলাম, সে রাখলো না। চাওয়ার ভাগ্য সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে একা ফেলে যাবে না। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেবো আমি এই গোলাপ? তুমিই বলো কাকে দিব আমি এই গোলাপ? তুমি ছাড়া আমি বেঁচে থেকে কি করব বলো? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ।
আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটি প্রজাপতির ছবি তুলছিলে, তবে সেই প্রজাপতিটি হতে পারে কোনো বাটারফ্লাই এক একটার অংশ, নয়তো তোমার আর আমার এইভাবে দেখা হওয়ার কথা না। হ্যাঁ, নিজেকে খুশি রাখতে হলে সর্বদা কল্পনায় বসবাস করতে হবে, বাস্তবতা খুবই নিষ্ঠুর। সময় খুবই স্ট্রেঞ্জ, চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায় না। সেই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র তোমার দেওয়া একটা কথা রাখবার জন্য। কি দিব আমি এই গল্পের নাম? মূল্য দিয়ে অমূল্য বানিয়ে মূল্যহীন ব্যক্তি হিসাবে রাখার জন্য ধন্যবাদ। চোখে তার মায়া, মুখে তার হাসি। মায়াবতী একবার বুঝতে পারলো না আমি তাকে কতটা ভালোবাসি। আসলেই নির্জন নাহুল মানেই আলাদা ইমোশন। এনিওয়ে গাইস, এই ছিল আজকের এই ভিডিও। সো তোমার পছন্দের অভিনেতার নাম কমেন্টে জানাতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।